প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের বিসিডি কোড কিভাবে নির্ণয় করবা সেই এমসিকিউটা নিয়ে। এই ধরনের এমসিকিউ কিন্তু বেশিরভাগ বোর্ড পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, তো এটা কিভাবে করবা শর্ট ট্রিক আমি বলে দিচ্ছি। তো বিসিডি কোড যদি সহজে করতে যাও, চারটা সংখ্যা মনে রাখবা। কয়টা সংখ্যা? চারটা সংখ্যা। কিভাবে মনে রাখবা সেটাও বলে দিচ্ছি। 1 এর ডাবল হচ্ছে 2 এর ডাবল হচ্ছে 4 এর ডাবল হচ্ছে 8। জাস্ট এই চারটা সংখ্যা মনে রাখবা। এই চারটা সংখ্যাটাকে MBCD সংক্ষেপে বলে, মানে হচ্ছে ন্যাচারাল বিসিডি। বিসিডির পূর্ণরূপ কি আমি সেটাও লিখে দিচ্ছি। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এটা একটু মাথায় রাখবা, এগুলো এমসিকিউতে আসে। বিসিডির পূর্ণরূপ কি? হ্যাঁ, তো ম্যাথটা কিভাবে করবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে প্রশ্ন করেছে 72, এটা ডেসিমেলে আছে, সেটাকে বিসিডি তে কিভাবে কনভার্ট করব সেটা দেখানো হচ্ছে। তো দেখো, বিসিডি হচ্ছে, আরো একটা ইনফরমেশন দিচ্ছি, বিসিডি সবসময় 4 বিট বিশিষ্ট হয়। কত বিট বিশিষ্ট? 4 বিট বিশিষ্ট একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে এখানে 2, আমরা প্রত্যেকটা সংখ্যা 4 বিটে প্রকাশ করব। 2 এর বাইনারি কিভাবে বের করব? এখানে 2 আছে কিনা দেখো, আছে, তার মাথার উপর 1 দিলাম, বাকি সবগুলো হচ্ছে 0। তার মানে 2 এর বাইনারি হচ্ছে 0010। ক্লিয়ার? এবার আসো 7। এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়? 4 2 6 6 প্লাস 1 7, মানে হচ্ছে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। তার মানে এই তিনটা সংখ্যা যোগ করলেই 7 হচ্ছে। তখন তাদের মাথায় আমি 1 বসিয়ে দিব, বাকিটা 0 বসিয়ে দিব। তাহলে 7 এর বাইনারি পেয়ে যাচ্ছি 0111 0111। তাহলে 7 এর বাইনারি হচ্ছে এটা, 2 এর বাইনারি হচ্ছে এটা। আমি একসাথে যদি লিখি, আর সেটাই হয়ে যাবে বিসিডি কোড। ইজ ইট ক্লিয়ার? একেবারে ইজি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা এটা মনে রাখবো, বিসিডি পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, এবং সেটা 4 বিট বিশিষ্ট একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। কিভাবে নির্ণয় করবা? চারটা সংখ্যা মনে রাখবা, 8421। ঠিক আছে, আর এটাকে ন্যাচারাল বিসিডি বলে। এই নাম্বারটা মনে রাখলে তুমি যে কোনো ম্যাথ, এই যে আমি যেভাবে ভেঙে ভেঙে করে দিলাম, এভাবে করে করতে পারবা। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা রইল।